শুক্রবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের উদ্যোগে গর্ভবতী মা, শিশু ও কিশোরীদের নিয়ে বনচারিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালিত হল পুষ্টি দিবস। উক্ত কর্মসূচিতে এলাকার মোট ১৬ জন গর্ভবতী মা, শিশু ও কিশোরীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে মা ও শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা, শিশু জন্মের পর মায়ের বুকে দুধ পান করানোর গুরুত্ব, গর্ভবতী মায়েদের কমপক্ষে 4টি NSC চেক আপ করানো, মায়েদের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো, প্রতিদিন খাদ্য তালিকায় বিভিন্ন রকমের শাকসবজি ও ফলমূল রাখা বাধ্যতামূলক এবং মেয়েদের 18 বছরের নিচে বিবাহ দেওয়া আইনত নিষিদ্ধ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গর্ভবতী মায়েদের দিনে 4 থেকে 5 বার পুষ্টিকর খাদ্য খাওয়া ও দিনরাত মিলিয়ে মোট 10 ঘন্টা ঘুমানোর পরামর্শ প্রদান করা হয়। এদিন পুষ্টি দিবস অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। উক্ত অনুষ্ঠানে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 27টি অঙ্গনওয়াড়ি সেন্টারের 24 জন কর্মী, সহায়ক, সুপারভাইজার ও হাসপাতালের এক ডাক্তারবাবু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গর্ভবতী মায়েদের সাত খাওয়ানো ও 6 মাস বয়সের শিশুদের অন্নপ্রাশনও করানো হয়। জেলা শাসকের নির্দেশে আমরা 7 বছর অন্নপ্রাশন পুষ্টি দিবস পালন করা হচ্ছে। এটা হচ্ছে 7 মাসের মায়েদের 7 বছর করা হচ্ছে, আর 6 মাসের বাচ্চাকে তাকে আধা শক্ত খাবারে অভ্যস্ত করা হচ্ছে। এইটা মায়েদের গ্রামের মধ্যে একটা পরিবেশ তৈরি করার জন্য মায়েদের কীভাবে যত্ন নেওয়া দরকার, সব গর্ভবতী মা, 7 মাসের গর্ভবতী মাকে কীভাবে যত্ন নেওয়া, তার বিশ্রাম, তার খাওয়া দাওয়া কীরকম খাওয়া উচিত, কীভাবে তার সুস্থ সন্তানের জন্ম দেবে, কীভাবে তার চিকিৎসা হওয়া উচিত, কোথায় সন্তান প্রসব করা ভালো, এই নিয়ে আলোচনা। আর 6 মাসের উপরের বাচ্চা যেহেতু এগুলো মায়ের বুকে দুধের সঙ্গে সঙ্গে অন্যান্য আলোচিত খাবার খাওয়ানো, কীভাবে আরম্ভ করবে খাবারটা, কতটুকু পরিমাণ খাওয়াতে হবে, কীভাবে বাচ্চাদের যত্ন করতে হবে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, এগুলো বলা। আর কি কি প্রোগ্রাম ছিল এখানে? মূলত স্বাদ আর অন্নপ্রাশন ছিল, তার সঙ্গে ছিল বাচ্চাদের কুইজ, তো মায়েদের কুইজ, বাচ্চাদেরকে নিয়ে একটু নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাই ছিল। এরকম সরকারি নিয়ম অনুযায়ী একটা মেয়ের কত বছর ঊর্ধ্বে বিয়ে হওয়ার নিয়ম রয়েছে? 18 বছরের ঊর্ধ্বে, 18 বছরের বিয়ে হয় সেটা বলা হলো কিছু এটাও আমরা বললাম। রক্তের অভাব দূর ঘটাতে তাদের কি খাওয়ানো প্রয়োজন একজন গর্ভবতী মায়েদের? আয়রন ট্যাবলেট খাওয়ানো প্রয়োজন, তার সঙ্গে খাবার দাবারও খেতে হবে। সেগুলো কি অঙ্গনওয়াড়ি সেন্টারে পাই? না, আশা বিভিন্ন রাস্তায় পাই। বলছি আপনার নাম? আপনি কি দায়িত্বে রয়েছেন? আজকে প্রায় কতজন কর্মী এসেছিলেন, মানে কতজন কর্মীকে নিয়ে এই প্রোগ্রামটা আপনাদের? 27টা সেন্টারের কর্মী, কিন্তু 24 জন আছে, 24 জন ওয়ার্কার আছে মহেন্দ্রপুর ডিস্ট্রিক্টে, তারা সবাই এসছে, ওয়ার্কার, হেল্পার, সবাই এই প্রোগ্রামটা। মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট, NBTV।